ফাইনালি আমরা সমুদ্রের কাছে এসে গেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। দেখো এখন বাজে ভোর 5টা, আর আমরা বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম ভোর 5টার সময়, আর চলে এসেছি দেখো কোলাঘাটে এসে আমরা টিফিন করছি। তার আগে বলে নিই আমরা কোথায় যাচ্ছি। আমরা দীঘাতে যাচ্ছি ফার্স্ট টাইম বাইক করে। এর আগে বহুবার দীঘা গেছি কিন্তু বাইক করে কোনো দিন যাইনি, তো এই ফার্স্ট টাইম বাইকে করে আমরা দীঘায় যাচ্ছি। তো দেখো 1 ঘন্টার রাস্তা অতিক্রম করে ফেলেছি অলরেডি। আর কোলাঘাটে এসে আমরা ব্রেকফাস্ট লুচি তরকারি খেলাম, আয়াতের জন্য জুস নিলাম, পুরো অর্গ্যানিক অরেঞ্জ জুস ছিল। তারপর দুজন চা খেলাম, কারণ ফ্রেশ মাইন্ডটাও দরকার। দেন আবারও এক জায়গায় কিছুটা রাস্তা এসে দাঁড়িয়ে গেলাম। দেখছো তো এখনকার রোদটা হচ্ছে খুবই প্রখর রোদ, আর এই রাস্তাগুলো কিন্তু অস্বাভাবিক লাগছিল। তবে একটা জিনিসের পার্থক্য কিন্তু আমাদের, ফাইনালি আমরা সমুদ্রের কাছে এসে গেছি। বাইক করে গেছি, এক্সাইটমেন্ট তো ছিলই। আমাদের বাবা বলছিল যে আমরা যেতে পারবো না, যাই হোক কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে আমরা পৌঁছেছি। যেটা বলতে বলতে থেমে গেলাম সেটা হচ্ছে আমাদের এখানকার ওয়েদার আর ওখানকার ওয়েদারের মধ্যে একটা ডিফারেন্স দেখেছি। গরম কিন্তু দু জায়গায়ই আছে, বাট ওখানকার যে হাওয়াটা, সে হাওয়াটার মধ্যে কিন্তু অনেক শীতলতম আর কি। আমাদের এখানকার মতো লুয়ের মতো না যে একদম তাপপ্রবাহ, কিন্তু আমাদের একেবারেই হয়নি। আর আমরা একটু অন্য বাইপাস রাস্তা দিয়ে গিয়েছিলাম, তাই সমুদ্রের দেখা আগেই পেয়ে গেছিলাম। এটা হচ্ছে মোহনার ওখানে, মানে শঙ্করপুরের ওখানে। আর ওখানকার লুচিগুলো দেখো, একদম খাস্তা লুচি আর সঙ্গে তরকারি। আমরা 11:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছি। 11:30 না, সরি 11টার মধ্যেই। তো এখান থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছিল। আর এখানকার রাস্তাঘাটগুলো উফ দারুণ। আর এই দেখো মোহনার এখানে সমস্ত জলজাহাজগুলো এসে কিন্তু এখানে দাঁড়িয়েছিল। তো হয়তো বাবা বললো একটু এগুলোও ভিডিও করে নাও। আর এই ওয়েটা আমার এত ভালো লেগেছে, যতটা ভালো লেগেছে ততটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এর পরবর্তী যে সিচুয়েশান আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তার উপরে। তোমাদের একটু পরেই দেখাবো যে এই রাস্তাটা নেওয়ার ফলে আমাদের কী রাস্তাটা দিয়ে গেলে কি হয়, সমুদ্রের ধার দিয়ে আমরা যেতে পারি। আর সমুদ্রে যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে যাওয়া যায়। তো সেই জন্য আয়াতের বাবাটা এই রাস্তাটা নিয়েছিল, যেখানে দীঘার গেটটা মানে আসে না, দীঘার গেটের একটু সামনে গিয়ে এই রাস্তাটা পৌঁছায়। তো দেখো এই যে আমি একটু জাস্ট ফুটেজ নিয়েছি, কত জায়গায় যে আমাদের এরকম চাঁদা দিতে হয়েছে। তো কাল যে রামনবমী গেল তারই চাঁদা, তবে হ্যাঁ এক জায়গায় নিত আর বিল দিয়ে দিত, সেটা দেখালে যদি হয়ে যেত তাহলে তো হতো। মিনিমাম 20 জায়গায় আমরা এরকম চাঁদা দিয়েছি বিল দেখানোর পরও। তো পর্যটকদের কাছ থেকে যদি এরকম হয়রানি মানে শিকার হতে হয় তাহলে আর কিছু বলার নেই। যাই হোক আমরা এই হয়রানির শিকার হয়েছিলাম, তাই তোমাদের বলে দিলাম। আর দেখো দীঘাতে তোমরা অলরেডি জানো সুন্দর একটা মন্দিরও হচ্ছে। তো যাই হোক আমরা দীঘাতে চলে এসেছি, আমিও দীঘাতে। আর এখানে হোটেলের মতো কোন হোটেলে আলটিমেটলি আমরা উঠলাম সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। আমি ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই দেখো আমাদের হোটেলে কিন্তু আমরা এন্টার করে ফেলেছি। কোন হোটেলে এসেছি সেটা জানার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই দেখবে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব